এই ভিডিওটা দেখার পরে আমার নিজের দেশের প্রতি আমার নিজের ঘৃণা চলে আসছে। এই বাংলাদেশের প্রতি আমার ঘৃণা জন্মায় গেছে গা। কোন দেশে আমরা বাস করি দেখেন, একজন রেমিডেক্স যোদ্ধা সে কতটা কষ্ট করে, বিদেশে যারা যায় একমাত্র তারা কইতে পারবো। এয়ারপোর্টে যারা দায়িত্বরত অবস্থায় আছেন, বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তাদের কাছে আমি বিনত রিকোয়েস্ট করে বলবো, আপনারা এই বিষয়টা কেন দেখা না দেখার ভান করেন? এগুলো কি আপনাদের চোখে পড়ে না? অবশ্যই পড়ে, কিন্তু আপনারা ওরকম কোনো অ্যাকশনে যান না, এদেরকে ওরকম বিচার করেন না বিদে এই যে দেখেন এই ভাইটা কতটা কষ্ট পাইলে সে তার নিজের মাল সামানাগুলো এইভাবে ছিটায় বিটায় ফালাই দিতে পারে। আল্লাহ বুঝেন, মাথার গাম পায়ে ফালাইয়া টাকা ইনকাম কইরা সেই টাকা দিয়ে পরিবারের জন্য একটু ভালো মন্দ জিনিসপত্র কেনে, সেগুলো এয়ারপোর্টে আসলে আপনারা চুরি করেন। এটা কি আপনার বাবার টাকা ছিল? আপনার বাবার ইনকাম করে দিয়ে গেছিল, সেই টাকা দিয়ে উনি মাল সামানা কিনছে? এত নিচু কেন আপনারা? আপনাদের নজর এত নিচু কেন? কিসের জন্য? আজকের এই ভিডিওটি একটা সচেতনমূলক ভিডিও। যারা দেখতেছেন আপনাদের কাছে বিনত রিকোয়েস্ট করব, এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে যারা এয়ারপোর্টের দায়িত্বরত অবস্থায় আছে তাদের চোখে পড়ে। বড় বড় অফিসাররা খারাপ তা না, তারা ভালো মানুষ, অবশ্যই ভালো, তারা হয়তো এই বিষয়টা তাদের নজরে যায় না। আপনারা এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে তাদের নজরে যায়। আর প্রবাসীদেরকে বলছি, ভাইয়ারা আপনারা একটু শক্ত হন, আপনারা একটু নিজেকে ওইভাবে তৈরি করেন। হ্যাঁ, একদম ছাড় দিন না, আপনারা ছাড় দেন দেখেই কিন্তু তারা সাহস পায়। একটু ভালো মতো প্রতিবাদ করেন। কোন দেশে আমরা বাস করি আল্লাহ বুঝেন। এটি কি এগুলা মানুষের কাতারে পড়ে? এরা মানুষ? আমি তো মনে করি এরা মানুষ না। হ্যাঁ, এদেরকে বিচারের আওতায় আইনা, ঠিক আছে, চাকরি থেকে এদেরকে একদম বাদ দিয়ে দেওয়া উচিত। আমার সাথে কারা একমত আছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর দয়া করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনার একটা শেয়ারের কারণে হয়তো তাদের চোখে পড়ব। এই দেশের যারা দায়িত্বরত অবস্থায় আছে, যারা এই দেশ পরিচালনা করে, তাদের চোখে পড়ব। তাই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।